এখানেই শেষ নয়। এক আল্লামা দুনিয়া থেকে চলে গেলেন কিছুদিন আগে। সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাবাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু, ওনাকে আমরা হারিয়েছি। আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি, কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম। আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব, কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো। আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত, তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি। আল্লাহু আকবার। তাকে কেন্দ্র করে আরেকজন আল্লাহর প্রিয় বান্দা দাওয়াত ইল্লাল্লাহর ময়দানে বিশ্বজোড়া তার খ্যাতি। আমেরিকার একটি কনফারেন্সে এসে বলেছে, আমরা জান্নাতে ওই আল্লামার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আরব দেশের, আরব অঞ্চলের কোন একটি দেশের এসি রুমে বসে ঘন্টা দিয়ে কিছু লোক কথা বলে। আপনারা দেখেন, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে এই ধরনের কথা বলা হচ্ছে যে এই আল্লামার তেলাওয়াত নাকি তারা জান্নাতে শুনবে। আপনারা দেখেছেন ইউটিউবে, সব ব্যঙ্গাত্মক করে বললো এরা জাহেল বক্তা এবং জাহেলদের বক্তা। আল্লাহ তাকে হেদায়েত করুন। জাহেল কি আমাদের ওই তরুণ বক্তা, তরুণদের হৃদয়ের স্পন্দন সে না যে কথা বলেছে? কে জাহেল বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে হাদিস, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তিরমিজির হাদিস। জান্নাতে যারা কোরআনের বাহক, কোরআনের প্রচারক, কোরআনের দায়ী, কোরআনের হাফেজ, তাকে বলা হবে পড়ো। কি পড়বে? পড়ো। ওয়ারতাকি, আর উপরে উঠতে থাকে। দুনিয়াতে যেভাবে তুমি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলে, এখনো তুমি করো, কারণ তোমার সর্বশেষ অবস্থান হবে তুমি সর্বশেষ যে আয়াতে তুমি পৌঁছো। তো জান্নাতে আমরা ওই আল্লামার তেলাওয়াত শুনতে পারবো না? পারবো না। আয়াত কি বলে? এই হাদিস কি বলে? অতএব মূর্খ কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এই ধরনের সুস্পষ্ট উচ্চারণে এই ঘোষণা থাকার পরেও বলা হচ্ছে যে যারা এই কথা বলে তারা জাহেল। আমরা জান্নাতে কোরআনের যারা পাখি, কোরআনের যারা হাফেজ, তাদের তেলাওয়াত আমরা জান্নাতে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে বলবে, একরা পড়ো, অর্থাৎ উপরে উঠো, পড়ো। আর কি? ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি থেমে থেমে তেলাওয়াত করতে, এখনো তুমি করো। ফাইন্না মানজিলাতাক, কারণ তোমার অবস্থান হবে ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তুমি থামো, যে আয়াতে গিয়ে থামো, সেটাই তোমার শেষ গন্তব্য। এই কথা যদি শুনে হাফেজ, এই কথা যদি শুনে কোরআনের পাখিরা, আয়াত কি থামবে না আরো উঠতে থাকবে? আল্লাহ যতক্ষণ চান। তোমরা হীনমন্যতায় ভুগবে না, তোমরা গর্বিত, কোরআনকে তোমরা ধারণ করছো, তোমরা এই জমিনে আল্লাহর পক্ষ থেকে জীবন্ত মুজিজা আল্লাহর কোরআন। অভিভাবক বৃন্দ, আপনারা গর্বিত পিতামাতা, আপনাদেরও অংশ আছে। যারা শিক্ষক তাদেরও প্রাপ্তি আছে, যারা এই প্রতিষ্ঠানের পরিচালক তাদেরও প্রাপ্তি আছে। ওই যে হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা, বুখারীর হাদিস, শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে, শিখে কিন্তু এক পক্ষ, আর শিখায় বহু পক্ষ। এই প্রতিষ্ঠান যারা করেছে তারা শিখায়, এই আওতায় আছে কিনা? শিক্ষকরা এই আওতায় আছে কিনা? পিতামাতারা আছে কিনা? যারা এই প্রতিষ্ঠানে পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, তারা আছে কিনা? অতএব যারা শিখায়
তাদের ক্ষেত্র অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা কোরআন শিখব, কোরআন শিখাবো, কোরআন অনুযায়ী আমল করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যেন আমাদের করেন যাদেরকে বলা হয় পড়ো, উপরে উঠো, উন্নতির শিখরে তুমি উপরে যাও, দুনিয়াতে তেলাওয়াত যেভাবে এখনো করো, তোমার সর্বশেষ অবস্থান হবে, সর্বশেষ যে আয়াত তেলাওয়াত তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।